উত্তর ককবরক ভাষা এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা যথা চাকমা, আলা, মণিপুরী, সুপ্রিয়া এবং মহক, কুকি, মিজু, গারো ভাষার প্রচার ও বিকাশের জন্য 14 আগস্ট 2012 সালে ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিটি ভাষা একটি স্বতন্ত্র উপদেষ্টা কমিটি রয়েছে, যা সময়ে দপ্তরকে পরামর্শ দেয় এবং তাদের ভাষা সামগ্রিক উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম প্রস্তাব দেয়। ককবরক ভাষা উন্নয়নের জন্য রাজ্য সরকারের মাধ্যমে এখন পর্যন্ত নিম্নলিখিত পদক্ষেপ নেওয়া হয়েছে। ত্রিপুরা নিম্নলিখিত বিদ্যালয়গুলোকে ককবরক এবং অন্যান্য ভাষায় হিসাবে পড়ানো হয়। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 1163টি বিদ্যালয়ে এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 133টি বিদ্যালয়ে পড়ানো হয়। নবম এবং দশম শ্রেণী 115টি বিদ্যালয়, একাদশ থেকে দ্বাদশ 65 বিদ্যালয়। 2024 এবং 25 শিক্ষাবর্ষ থেকে অতিরিক্ত 20টি স্কুলে প্রথম শ্রেণী এবং ককবরক ভাষার বিষয় হিসেবে চালু করা হয়েছে। 2012 সাল ককবরক ভাষা ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর প্রতিষ্ঠিত পরে এই দপ্তর নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত ককবরক পাঠ্যপুস্তক মুদ্রণ শুরু করে। এই দপ্তর প্রতিষ্ঠার পর থেকে নবম থেকে দশম শ্রেণী পাঠ্যপুস্তক ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর কর্তৃক বিদ্যালয়গুলিকে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। বর্তমান ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর দ্বারা প্রথম থেকে অষ্টম শ্রেণী ককবরক পাঠ্যপুস্তক প্রস্তুত করা হচ্ছে এবং SCERT দ্বারা ককবরক পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিনামূল্যে স্কুলগুলোতে বিতরণ করা হচ্ছে। ককবরক ভাষার প্রখ্যাত লেখক, শিক্ষাবিদদের বিভিন্ন সাহিত্য গ্রন্থ ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর দ্বারা প্রকাশিত করে থাকে। ককবরকের সাহিত্য গ্রন্থের মোট 57টি বই এই দপ্তর থেকে প্রকাশিত হয়েছে। 2018 থেকে 2024 সাল পর্যন্ত ককবরক সাহিত্যের গ্রন্থে 24টি বই এই দপ্তর থেকে প্রকাশিত হয়েছে। ককবরক ভাষা শিক্ষকদের সুবিধার্থে 2022 সালে ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী ককবরক ভাষার জন্য শিক্ষক সাতপুস্তিকা হ্যান্ডবুক প্রকাশিত করেছে। ককবরক ভাষার সার্বিক উন্নয়নের জন্য ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর প্রক্রিয়ায় বিভিন্ন কর্মশালা, সেমিনার, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে। 2018 থেকে 2024 সাল পর্যন্ত ককবরক ভাষার 15টি কর্মশালা ও সেমিনার, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 2012 সালে শিক্ষা দপ্তর প্রতিষ্ঠার 2012 সাল এই দপ্তর প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত ককবরক ভাষার মোট 33টি কর্মশালা ও সেমিনার, শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই প্রসঙ্গে এখানে উল্লেখ যে ককবরক উপভাষা শব্দকোষাগারে অভিধানকে উন্নতিকরণ অর্থাৎ আপগ্রেড করার জন্য ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের উদ্যোগে বিগত 10 থেকে 12 জুলাই 2024 3 দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালা সিদ্ধান্ত অনুযায়ী 2024 সালের ডিসেম্বর মাস মধ্যে ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর উদ্যোগে নতুন ককবরক উপভাষা শব্দকোষাগার অভিধান প্রকাশ করা হবে। ককবরক ভাষা সাহিত্য পত্রিকা যথা কুমকুই ও ইমানি কুমার নিয়মিত দপ্তর কর্তৃক প্রকাশিত হচ্ছে। 2019 সাল থেকে প্রতি বছর ককবরক দিবস উদযাপন উপলক্ষে এই দপ্তর থেকে নিয়মিত ইয়াকপাই সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়ে আসছে। ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের গ্রুপ ABC জন্য একটি অনলাইন ককবরক লার্নিং কোর্স চালু করা হয়েছে। এছাড়া আগরতলা উমাকান্ত একাডেমিতে কর্মরত পেশাদারদের জন্য ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর দ্বারা আরেকটি ককবরক লার্নিং কোর্স পরিচালিত করা হচ্ছে। ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরে প্রতি বছর 19 জানুয়ারি রাজ্যস্তরীয় ককবরক সাল দিবস অনুষ্ঠিত আয়োজন করছে। প্রতি বছর 19 জানুয়ারি ককবরক সাল দিবস স্মরণে স্কুল ও কলেজের শিক্ষার্থী ও NGO এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। প্রতি বছর 19 জানুয়ারি ককবরক সাল উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2020 সালে রাজ্যের থেকে সমস্ত মহকুমা ককবরক সাল দিবস 19 জানুয়ারি পালিত হয়ে আসছে। 2020 সাল থেকে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়তে এক সপ্তাহ 7 দিন ধরে ককবরক সাল দিবস পালন করা হচ্ছে। এবছর রাজ্য স্তরে 46তম ককবরক দিবস উদযাপন অনুষ্ঠানে 19 জানুয়ারি 2024 রবীন্দ্র ভবন আগরতলায় 5 জন ককবরক শিক্ষককে ককবরক ভাষা শিক্ষাদান ও ককবরক ভাষার বিকাশে তাদের অবদানের জন্য প্রত্যেকে 15,000 টাকা নগদ
তাদেরকে সম্মানিত করা হয়। রাজ্য সরকার কর্তৃক ককবরক ভাষা উন্নয়নের প্রস্তাবিত নতুন উদ্যোগ ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর ত্রিপুরা রাজ্যের সমস্ত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি ভাষা ম্যাপিং চিত্র করার জন্য একটি প্রকল্প গ্রহণ করবে। এই ম্যাপিং এর মূল বিষয় হবে ত্রিপুরা রাজ্য শিক্ষক ও ছাত্রছাত্রীদের মাতৃভাষা সঠিক ভাবে বৃত্তান্ত চিহ্নিতকরণ করা। এই অনুশীলনটি সেই কমিটির রিপোর্টটা কি হয়েছে, জমা পড়েছে কিনা এবং তাদের কি প্রস্তাব রয়েছে? সাপ্লিমেন্টারি হচ্ছে রাজ্য সরকার যা যা করছে খুবই ধন্যবাদ। তো এরপরেও কিছু বাকি রয়ে গেছে যেগুলি আমি এখানে সাপ্লিমেন্টেশন দিতে চাই। এগুলিকে যাতে সরকারের তরফ থেকে পদক্ষেপ নিয়ে যেখানে যেখানে দরকার এখানে অতি সত্তর করা হয়। এক, ককবরক ল্যাঙ্গুয়েজের টিচার অতি সত্তর যাতে রিক্রুটমেন্ট করা হয় স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলগুলির জন্য। দুই, ককবরক ডাইরেক্টরেট স্ক্যাপারের যাতে করা হয়। তেমনি 3 language formula should be adopted in TBSC, Kokborok, Bengali and English in Tripura as adopted in the CBSC as per National Education Policy 2020. In CBSC also, every tri-language formula National Education Policy, one of the languages should be Kokborok. এবং ককবরক ল্যাঙ্গুয়েজটাকে যাতে আমাদের সংবিধানের 8ম তফসিলে ইনক্লুড করা হয় এগুলি আমি অনুরোধ করছি যাতে সরকারের তরফ থেকে যে যে জায়গায় করার দরকার এখানে করে অতি সত্তর এটা রাজ্যের স্বার্থে ত্রিপুরার বিশেষ করে ককবরক কিন্তু এটা শুধু জনজাতি নয়, এটা একটা শিক্ষার বিষয় যে সবার জন্য এটা খুবই দরকার। এটা করবেন কিনা এবং করার জন্যই আমি অনুরোধ করছি। ধন্যবাদ। স্পিকার স্যার, সাপ্লিমেন্টারি যেগুলো ছিল আমি দপ্তরকে অবগত করবো এবং যিনি এখানে মাননীয় রামপদবাবু যে সাপ্লিমেন্টারি এনেছেন যে 8 শিডিউল 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা এগুলি সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আপনি বলেছেন আমি দপ্তরকে দেবো, দপ্তর ওনাকে দেবো। House must know what is the stand of the government on this 8 schedule. ককবরককে 8 শিডিউলে অন্তর্ভুক্ত করা সম্পর্কে গভর্নমেন্টের স্ট্যান্ড না সবটা মিলি করাপশন দেন 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা এ সম্পর্কে গভর্নমেন্টের স্ট্যান্ড কি? সো ইট ক্যানট বি দপ্তর অ্যান্ড মেম্বার বিজনেস। দিস হাউস মাস্ট নো। কাজে এই হাউস আপনাকে রিপ্লাই করতে হবে এটা। কাজে এই সম্পর্কে দপ্তরের এই সরকারের বক্তব্য কি, সরকারের পলিসি কি, ইট শুড বি মানে এটা পরিষ্কার করা উচিত। মাননীয় স্যার, স্যার অভিধান ডিকশনারির কথা উঠে এসেছে, খুব ভালো বিষয়। কিন্তু ত্রিপুরাতে এখনো যেভাবে অভিধান তৈরি করা বা অভিধান ককবরকে হওয়া, যেমন অক্সফোর্ড ডিকশনারি খুললে সেইখানে লেক্সিকন থাকে এবং কিভাবে প্রনাউন্সিয়েশন করা হয় সেখানে বুঝে নেওয়া যায় সেই শব্দগুলি। তো এটা করতে হলে আমরা দেখেছি যে কোনো ব্যক্তিগতভাবে করা সম্ভব হচ্ছে না। আমাদের ম্যান পাওয়া হয়ে গেছে, অনেকে ডক্টরেট ডিগ্রি করেছেন এইসব ব্যাপারে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করেছেন, মাইসোরে, এইসব লোকগুলি আমাদের হাতে রয়েছে। কিন্তু রাজ্য সরকার তাদেরকে ব্যবহার করতে হবে। আর আরেকটা হচ্ছে ককবরক যে ডিকশনারি, এই ডিকশনারিকে আরো এনরিচ করতে হলে যেমন বড় ভাষা গোষ্ঠী, আমাদের সবটা ল্যাঙ্গুয়েজে কিন্তু টিবেটে বার্মা ল্যাঙ্গুয়েজ গ্রুপ। তো এই ল্যাঙ্গুয়েজ গ্রুপে বিশেষভাবে বড়, গারো, রাভা, আমরা ত্রিপুরা যারা আছি একই ল্যাঙ্গুয়েজ গ্রুপ এখন কাছাকাছি। সেই কারণে যারা বড় ভাষা নিয়ে যারা কাজ করেন তারা কি করেছেন, 1982-83-তে বড় ভাষাভাষী গ্রুপকে নিয়ে যারা লেখালেখি করেন ডিকশনারিতে সব ভাষার
শব্দ, যে শব্দটা তাদের প্রয়োজন অথচ কাছাকাছি, এই একটা লিঙ্গুইস্টিক টার্মিনোলজি নিয়ে ওয়ার্কশপ করা খুবই দরকার আমাদের জন্য, এবং এইটা যেন সরকারিভাবে করা হোক, এটা করা হবে। ঠিক আছে। কবরের বাসের কথা হয়েছে, একটা আমাদের অনেকদিন ধরে আমাদের একটা প্রটেস্ট চলে এসেছে, জাস্ট একটা যতগুলো টিবিএসিতে ইংলিশ মিডিয়াম স্কুল আছে, তো ওইখানে আমাদের কিভাবে বা একটা কোয়েশ্চেন একটা হোক যে রোমান হরফে একটা কোয়েশ্চেন হোক যে ক হরফটাকে রোমান হরফে হলে যতগুলো ইংলিশ মিডিয়াম আছে টিবিএসির মধ্যে আমাদের স্টুডেন্টের জন্য এবং ছাত্রদের জন্য সুবিধা হবে। তো তার জন্য আমি সরকারকে বলবো এটা একটু চিন্তা ভাবনা করতে খুব ভালো। থ্যাংক ইউ। স্কিল কমিটি বানানো হয়েছিল অতুল দেববর্মা প্রাক্তন বিধায়ক ওনার নেতৃত্বে, সেটা এখনো জমা হয়নি। বর্তমান সময়ে বাংলা হরফেই ককবরক শেখানো হচ্ছে। আমাদের মাননীয় বিধায়ক রামপদ জমাতিয়া বলছিলেন এটা নিয়ে আমাদের রাজ্য সরকার যথেষ্ট কনসার্ন এবং যথেষ্ট সেটাকে নিয়ে কাজ করছে। ইতিমধ্যে আমাদের রাজ্যে 58টা ব্লকে এবং 23টা সাব ডিভিশনে ককবরক লার্নিং কোর্স চালুর জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং এই ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে সেই কোচিং সেন্টারগুলো চালু হবে। সেখানে ভাষা ইতিমধ্যে বাংলাতেই শেখানো হবে, যখন স্কিল কমিটি ফাইনালাইজ করবে তখন সেটা সিদ্ধান্ত করা হবে। ঠিক আছে। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র আপনার কাছ থেকে আমি চাই এই বিধানসভাতে ককবরককে ঘোষণা করা হয়েছে এবং কোশ্চেনগুলো কোনোটাই অ্যাকসেপ্ট হয়নি, বলছে না ককবরককে। তো এই বিধানসভার 1979 ইংরেজিতে ককবরককে ওয়ান অফ দি স্টেট ল্যাঙ্গুয়েজেস রিকগনাইজ করে। তো এই বিধানসভায় তো সেই ককবরকের মর্যাদা সবচেয়ে বেশি হবে। But sir, your secretariat is allowed since it has been written in Kafka. So the Kafka কোথায় মর্যাদা পাবে? ঠিক আছে, ঠিক আছে। মাননীয় সদস্য গোপাল বললে বাংলা ইংরেজি এই যে অ্যাটেম্পট অ্যাসেম্বলি দিয়েছে আপনাদের সঙ্গে কিন্তু অ্যাটেম্পট নেননি, সুতরাং ককবরক ভাষাকে মর্যাদা দেওয়া হয় না। এই যে হাতাই কত But no. You are telling you are not giving importance to Kokborok. How can you say? No. এর মিসবিহেভ করবেন না। ককবরককে এই সরকার আসার পর ককবরককে যথেষ্ট মর্যাদা দেওয়ার জন্য সরকার চেষ্টা করছে। লাইক এনিথিং, এটা যেটা আপনি চিন্তা করবেন, আজকে এই হিসাব করছি ককবরক ভাষাকে আমরা হারিয়ে ফেলেছিলেন, সেখান থেকে আমরা রিকভারি করছি। এই জন্য উত্তর দিতে আমরা লম্বা হয়ে যাচ্ছে, কারণ আমরা চেয়েছেন কি পদক্ষেপ, এই জন্য বলছি। সুতরাং যিনি মাননীয় মন্ত্রী বলেছেন ঠিকই বলেছেন, ককবরক আমরা ইম্পর্টেন্স দিচ্ছি, সমানভাবে ইম্পর্টেন্স দিচ্ছি, পারলে চেষ্টা করছি। কারণ ট্রাইবাল একটা ডেভেলপমেন্ট ছাড়া বা ককবরক ভাষাতে উন্নয়ন ছাড়া রাজ্যের